সো আই এম সরি যে আজকে আমি ক্লাস নিতে পারি নাই, বাট আমি আজকে মেকআপটা নিয়ে নিচ্ছি বিকজ না আমরা একটু পিছিয়ে যাব, কারণ এই টিউসডেতে তো বন্ধ, রাইট? সো আমাদের কালকে আবার রিকার্শনের উপর ল্যাব আছে, তো আমরা একটু রিভিউ করি। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? রিকার্শনটা দেখেছিলাম, আমাদের হচ্ছে কি ফাংশনটা কল করলে কিভাবে কাজ করে এন্ড ওটা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছিল। রাইট, আমরা হচ্ছে রিকার্সিভ ফ্লোটা দেখেছিলাম, তাই না? তারপর আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়ে বলেছিলাম যে ওটাকে ট্রেস করে দিতে। কেউ আমাকে বলতে পারবা কোডটা কি ছিল? ফাংশন a x + 1 এরকম ছিল। ফাংশনের মধ্যে আমি হচ্ছে একটা ফাংশন কল করছি এক্স, ভিতরে কি করেছিলাম? x + 1 ছিল মিস। প্রথমে তো চেক করেছিলাম এক্স ইকুয়ালস টু কি যেন চেক করেছিলাম, x = 6। এক্স ইকুয়ালস টু 6 যদি হয় তাহলে কি করেছিলাম? তাহলে রিটার্ন করে দিয়েছিলাম। আর এলস কি করেছিলাম? এরপর এলস এ প্রিন্ট x করেছি এন্ড x টাকে এক করে ইনক্রিমেন্ট করে দিয়ে ওই ফাংশনটাকে আমরা কল দিয়েছি। রাইট, ফার্স্ট আমরা প্রিন্ট করেছি, তারপর কি করেছি? x টাকে ইনক্রিমেন্ট করে দিয়েছি, x + 1 ইনক্রিমেন্ট করেছি, তাই না? তারপরে লাস্টে মানে আবার প্রিন্ট দিয়েছিলাম, তাই না? জি ম্যাম, মাঝখানে একটা লাইন ছিল ম্যাম, প্রিন্ট x এর পরে x টাকে এক করে ইনক্রিমেন্ট করে দাও। ওটা ছিল যেটা আমি ক্লাস দিয়েছিলাম, এরপর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। জি জি ম্যাম, এটা হোমওয়ার্কে ছিল যে f x + 1। হ্যাঁ, আর x + 1 টা মুছে দিয়েছিলাম হোমওয়ার্কে। সো এনিওয়ে এই কোডটা আমি দিচ্ছি, এই কোডটাতে এখন তোমরা এটা একটু রান করে দেখো তো। এটা রান না, এটা একটু ট্রেস করে দেখো তো কি আসে। গিভিং ইউ গাইস সাম টাইম, এটাকে একটু ট্রেস করো। রিকার্শনে বেসিকটা যদি ভালো করে করো, পরের প্রবলেমসগুলো খুব ইজি হবে করতে। ম্যাম এখানে না আমার একটা কোশ্চেন ছিল, এক্সটা যে 0 থেকে শুরু হচ্ছে এটা কি কোথাও বলা থাকবে? হ্যাঁ, এটা তোমাকে কল করা থাকবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি ফাংশনটা কোথা থেকে কল করছি। সো আমি এখানে কল করছি f(1) থেকে, ওকে? কল করছি f(1). সো ফার্স্ট কলটা হবে f(1), ওটার ভিতরে কাজ, তারপর কাজটা। হ্যালো 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 ম্যাম, শোনা যাচ্ছে না কিছু? শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ অভিষেক। জি ম্যাম, এখন যাচ্ছে ও আমি তো কথা বলছিলাম না, আমি তো তোমাদেরকে এটা করতে দিয়েছি। এটা করো গাইস, এটাকে ট্রেস করো। তোমরা আমার সাথে করো, আমি জাস্ট দেখা দেখা করে গেলে তো ভিডিও দিয়ে দিতে পারতাম, রাইট? সো আমার সাথে যখন বলছি করো, নাহলে কিন্তু বুঝবা না। একবার আমি যদি দেখা ফেলি তখন কিন্তু মনে হবে যে নিজে বুঝেছো, বাট নিজে না করলে কিন্তু এটা ঢুকবে না মাথায় কিভাবে হচ্ছে কাজটা, ওকে? সো আমি একটু ধরিয়ে দিচ্ছি। সো ফার্স্টে f(1) যেহেতু কল হয়েছে, আমার এই ফাংশনের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে যেখানে f এর ভ্যালু কত হবে? আমি কল করছি এখানে f(1). সো এখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু ইজ 1। ভিতরে যে কি হবে চেক করবে, x কি 6? নো ম্যাম, x 6 না, এলসে যাবে। তাহলে কি করব? আমি এই পার্টে চলে আসবো। এই পার্টে এসে তাহলে কি হচ্ছে, আগে আমি x প্রিন্ট করব, রাইট?
Yes, ma'am. সো ফার্স্টে কি হবে x6 না, সো এখানে হবে প্রিন্ট 6 প্রিন্ট হবে, সরি 6 প্রিন্ট না, কত প্রিন্ট হবে, x প্রিন্ট হবে, x এর ভ্যালু এখানে কত 1 1 ওকে। তারপর আমি কি প্রিন্ট করব, তাহলে আমার আউটপুট যে এখানে আমরা একটু প্রপার লিখতে হবে যে আউটপুটটা থাকবে, সরি। আর নেক্সট তারপর কি কল হবে, f of x plus 1 2 কল হবে, রাইট? ওকে, বুঝতে পেরেছি। আর আমরা এখানে আউটপুট নামের একটা দিই, আউটপুট তাহলে ফার্স্টে কি প্রিন্ট হয়েছে 1, ওকে। সো f of 2 যখন কল হচ্ছে তখন কি হয়েছে, f of 2 থেকে আমার আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে এই ফাংশনটার, ওকে। এই ফাংশনটার ভ্যালু কত হবে, এখানে ভ্যালু হবে f of 2, সো এখানে ভ্যালু কত, x equals to 2, তাহলে প্রিন্ট কি হবে 2, সো প্রিন্ট হবে 2। এরপর কি কল হবে, f of x plus 1 3। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে কি আমি x এর ভ্যালু চেঞ্জ করছি, ইনস্ট্যান্সের মধ্যে কিন্তু x equals to x plus 1 হচ্ছে না, আমি জাস্ট x plus 1 কল করছি, রাইট? বুঝতে পেরেছি সবাই? ওকে, সো এখান থেকে f of 3 কল হয়েছে, সো f of 3 মানে আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে এখানে। সো এখানে কল হবে f of 3, এখানে x এর ভ্যালু কত 3, তারপরে কত প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে 3, ওকে। এক্সকিউজ মি, সো আউটপুট হলো 2, দেন আউটপুট হচ্ছে 3। এরপরে কি কল হবে, এরপর কল হবে f of 4 কল হবে, রাইট? সো দেখো এগুলো যখন কল হচ্ছে এগুলো কিন্তু হোল্ডে আছে, প্রিভিয়াস গুলো কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে? সো এখানে এসে কি হবে, f of 4 কল হবে, যেখানে এক্সট্রা ভ্যালু এখানে 4, তারপর প্রিন্ট কত হবে, প্রিন্ট হবে 4, দেন কল হবে f of 5, রাইট? Wait, print 3 না, প্রিন্ট হবে 4 এখানে, আমি x কে প্রিন্ট করছি। এরপরে এখান থেকে f of 5 থেকে কল হবে f of 5 x equals to 5, প্রিন্ট কত হবে, প্রিন্ট হবে 5, আর কল হবে এখানে f of 6। এরপরে কি হবে, 4 প্রিন্ট হয়েছে, 5 প্রিন্ট হয়েছে, ওকে। এখন দেখো নেক্সট ইনস্ট্যান্সে এসে কি হবে, নেক্সট ইনস্ট্যান্সে এসে f এর ভ্যালু কত হয়ে গেছে, এখানে ভ্যালু 6 হয়ে গেছে, সো x equals 6 প্রিন্ট হবে। প্রিন্ট কি হবে এখানে, না ম্যাম এটা রিটার্ন হবে, রাইট? বিকজ আমি চেক করব যদি x এর ভ্যালু 6 হয়ে যায় আমি রিটার্ন করব, নেক্সট পার্টে আমার আর যাবে না, ঠিক আছে? সো রিটার্ন মানে কি, রিটার্ন মানে হচ্ছে f of 6 এখানে কল হচ্ছে, রিটার্ন মানে আমার এই ফাংশনটা এখন এন্ড হয়ে যাবে, ঠিক আছে? সো if x equals to 6, এখানে আর কোনো লাইন নাই, লাইন থাকলে সেই লাইনটা এক্সিকিউটেড হতো, তারপরে আমার রিটার্ন হচ্ছে, তার মানে এটা শেষ, ওকে। এটা আমার কমপ্লিট। f of 6 শেষ। সো ও যখন টার্মিনেট করবে কোথায় ব্যাক করবে, যেখানে থেকে কল করা হয়েছিল, রাইট? এই অ্যারোটা মনে রাখবে, f of 6 যেখানে কল করা হয়েছিল এখানেও ব্যাক করবে, সো এই লাইনে ব্যাক করছে। এই লাইনে কি হয়েছে দেখো, f of x plus 1 এর জন্য f of 6 কল হচ্ছে, এরপরে তাহলে কি এটাকে এন্ড করবে, এই মেথড এই ইনস্ট্যান্সটাকে এখন এন্ড করবে, নো ম্যাম এটাকে আবার যেখানে কল করা হয়েছে ওখানে ব্যাক করবে, নো। f of 6 এর পরে দেখো আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট আছে না, জি ম্যাম। তাহলে এখন কি এক্সিকিউটেড হবে এখানে, প্রিন্ট স্টেটমেন্টটা, বিকজ এই লাইনটা শেষ হওয়ার পরে আমি কি কোন লাইনটা এক্সিকিউট করব, প্রিন্ট লাইনটা, রাইট? সো f of 6 কল করা শেষ, এখন আমি কি করব, প্রিন্ট p দিয়ে লিখছি প্রিন্ট x, এখানে x এর ভ্যালু কত,
x এর ভ্যালু কিন্তু 6 না, x কি চেঞ্জ করেছি দেখো তো কোথাও, কোথায় x = x + 1 কি হয়েছে? না। সো এই ইনস্ট্যান্সে x এর ভ্যালু কত? 5 1 x এর ভ্যালু এখানে 1 না, এই যে এই ইনস্ট্যান্সে দেখো লেখা তো এখানে আমি f(6) থেকে কোথায় ব্যাক করেছি? এই ইনস্ট্যান্সটাতে না, এই ইনস্ট্যান্সটাতে ব্যাক করেছি। দেখো এখানে আছি আমি, বুঝতে পেরেছি কোথায় আছি আমি? এখানে আছি। এখানে এসে বলতে x প্রিন্ট করে এখানে x এর ভ্যালু কত? 5 বুঝতে পেরেছি সবাই? 5 ম্যাম। ঠিক আছে, খেয়াল রাখবা আমি ইনস্ট্যান্স এই জন্য আমি এভাবে বক্স করে দিয়েছি। এখানে x এর ভ্যালু 5, সো কত প্রিন্ট হবে আমার এখানে? আবার 5 প্রিন্ট হবে। সো 1 2 3 4 5 প্রিন্ট হওয়ার পরে আবার 5 প্রিন্ট হচ্ছে। সো কেউ বলতে পারবে এখানে f এর ভ্যালু, x এর ভ্যালু 5 কেন, 6 কেন হয়নি? যেহেতু আমি এখানে f(6) কল হয়েছে, এখানে x এর ভ্যালু y is it 5, why not 6? ম্যাম আমি তো এখানে f(x+1) কল করেছি, Right. বাট এখানে তো আমি প্রিন্ট x। রাইট, আমি কি x = কি কিছু চেঞ্জ করেছি? x এর মধ্যে কি নতুন ভ্যালু রেখেছি বা x কে মডিফাই করেছি? না, আমি কল করার সময় x থেকে একটা ভ্যালু বেশি করে আমি কল করেছি f(x+1). আমি বলছি x যদি 5 হয় আমাকে f(6) কল করে দাও, বাট x কি আমি চেঞ্জ করেছি এখানে? x কিন্তু আমি চেঞ্জ করিনি। ওকে, বুঝতে পেরেছি সবাই? এর জন্য x ভ্যালু এখানে 5ই আছে। তাহলে প্রিন্ট 5 করার পরে কি হচ্ছে দেখো, প্রিন্ট 5 করার পর এটা হচ্ছে তোমার এন্ড হয়ে যাবে, বিকজ প্রিন্টের পরে আর কিছু নাই। তো বলেছিলাম না প্রত্যেকটা মেথডের শেষে একটা ইনভিজিবল রিটার্ন স্টেটমেন্ট থাকে, যদি রিটার্ন না লিখে এখানে অটোমেটিক্যালি রিটার্ন হয়ে যায় সব লাইন এক্সিকিউট হওয়ার পর। এখন এটা শেষ, তাহলে এটা থেকে এখন কোথায় ব্যাক করব? ম্যাম ওটাকে যেখানে কল করা হয়েছিল, রাইট, f(5) শেষ মানে f(5) কে কল করা হচ্ছে এখানে, এখানে এসে আমি আবার কি করব? তারপরে প্রিন্ট x, তাই না? এখানে x এর ভ্যালু কত? 4। তাহলে আবার কি হবে? এরপরে হচ্ছে 4 প্রিন্ট হবে। ওকে, এখন বাকিটুকু তোমরা করো তো, দেখো তো কতটুকু হয় প্রিন্ট। ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি তো কথা বলছি না, আমি তোমাদেরকে করতে বলেছি এটা। ও আচ্ছা, সরি ম্যাম। তোমরা বাকিটুকু তোমরা এখন শেষ করো। আমি 4 পর্যন্ত দেখিয়েছি। 4 এর পরে কি প্রিন্ট হয়েছে? এখানে 3 প্রিন্ট হয়েছে, 2 প্রিন্ট হয়েছে, তারপরে শেষ। 3 এর পরে এখানে কত প্রিন্ট হবে? এখানে হবে 2, রাইট? এখানে শেষ হওয়ার পরে f(3) তে ব্যাক করবে, প্রিন্ট কত হবে এখানে? 2 হবে না। 3 হলো, তারপরে 2 হলো, এরপরে 2 তে শেষ হয়ে যাবে। f(2) এখানে জি ব্যাক করবে না? ম্যাম। f(2) শেষ হওয়ার পর কি এখানে ব্যাক করবে না? তাহলে এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে না? ও আচ্ছা, জি ম্যাম আছে আছে, জি ম্যাম লাস্টে আছে। ব্যাক করবে প্রিন্ট 1 এ। 1, এটা শেষ, দেন এখানে ব্যাক করবে শেষ। তাহলে কিন্তু খেয়াল রাখবা এখানে কোথায় শেষ হবে? 1 এ এসে শেষ হচ্ছে। জি ম্যাম। ঠিক আছে সবাই? আচ্ছা, সো এখানে কয়েকটা নোটিস তোমার করতে হবে। এবার সবাই প্রিভিয়াস এক্সাম্পলে যাও তো, যেটা ক্লাসে দেখেছিলাম ওখানে একটাই ডিফারেন্স ছিল। ওখানে আমি কি করেছিলাম, এই প্রিন্টের মাঝখানে আমি একটা ডিফারেন্স আমার ছিল যে
প্রিন্টের পর আমার ছিল x ইকুয়ালস টু x প্লাস 1 এরকম একটা জিনিস করেছিলাম। একটাই ডিফারেন্স ছিল ক্লাসের, ওখানে কিন্তু x এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, রাইট? এর জন্য কিন্তু ওখানে আউটপুটটাও ডিফারেন্ট এসেছিল। আবার এখানে আবার x প্লাস 1টা তখন দেইনি। দিস ওয়াজ দ্য ডিফারেন্স, ওকে? প্রিভিয়াস ক্লাসে আমার ক্লাসে যে এক্সাম্পলটা করেছিলাম ওখানে x এর ভ্যালুটা মডিফাইড হচ্ছিল, আর এই এক্সাম্পলে যেটা আমরা আজকে করেছি এক্সাম্পলে x এর ভ্যালুটা মডিফাই করে নিই। সো তোমার এখন এই দুইটা এক্সাম্পল দিয়ে তুমি এখন সব কয়টা প্রবলেম করতে পারবে, কারণ সব টাইপের করার বিকজ বেসিকটা তোমার বুঝতে হবে রিকারশনে, যে আমি কখন ভ্যালু মডিফাই করব, আমি কখন ভ্যালু মডিফাই করব না। অলসো দেখো এখানে রিকারসিভ কলটা কি এইটা না? দিস ইজ আ রিকারসিভ কল, রাইট? ইয়েস স্যার। সো একটা জিনিস নোটিস করতে হবে যে প্রিন্ট স্টেটমেন্টটা রিকারসিভ কলের আগে থাকলে কিভাবে হয় আর পরে থাকলে কিভাবে হয়। যেই প্রিন্ট স্টেটমেন্টটা আগে থাকে, দেখো ওখানে তাহলে কি হচ্ছে, আমি f(1) কল করছি, তাই না? সো দেখো কি কি প্রিন্ট হচ্ছে, 1 2 সিরিয়ালি। তুমি যদি ইন অর্ডারে যদি প্রিন্ট করতে চাও, প্রিন্ট স্টেটমেন্টটা রিকারসিভ কলের আগে থাকবে। সো 1 2 3 4 5 হয়েছে, ঠিক আছে? আর রিকারসিভ কলের পরে যদি প্রিন্ট স্টেটমেন্টটা থাকে তাহলে দেখো কি হচ্ছে, উল্টো অর্ডারে প্রিন্ট হচ্ছে। সো যে প্রিন্ট স্টেটমেন্টটা রিকারসিভ কলের আগে ও কি করছে, ও হচ্ছে ফরওয়ার্ড ম্যানারে প্রিন্ট করছে 1 2 3 4 5। আর যেটা রিকারসিভ কলের পরে ও কি প্রিন্ট করছে, ও যখন ব্যাক যাওয়ার সময়, বিকজ রিকারশনে হলে কি হয়, এই মেথডটা সবার আগে শেষ হবে, সো আবার ব্যাক যাচ্ছে কিন্তু, রাইট? ব্যাক যাওয়ার সময় তখন এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউটেড হয়। সো এক্স তখন দেখো ভ্যালুগুলো কিভাবে প্রিন্ট হচ্ছে, উল্টা ম্যানারের প্রিন্টটা হচ্ছে। সো এটা খেয়াল রাখবা যে রিকারসিভ কলটা যে আমি করবো তার আগে কি আমি প্রিন্ট করবো নাকি তার পরে প্রিন্ট করবো। তুমি যদি ফরওয়ার্ড ম্যানারে যেতে চাও আগে প্রিন্ট করবা, তুমি যদি ব্যাকওয়ার্ড ম্যানারে যেতে চাও তুমি তাহলে পরে প্রিন্ট করবে। ওকে, সো এটা গেল আমার রিকারশনের বেসিক্স। এখন আমরা কিছু প্রবলেমস করব, ঠিক আছে? সো এটা সবার কপি করা হয়েছে, কারণ আমি আরো সেকেন্ডস দিচ্ছি, এটা তোমরা একটু দেখো, তারপর আমরা নেক্সট আমরা প্রবলেমে মুভ করবো। অলরাইট, তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই, ঠিক আছে? সো এতক্ষণ তো আমরা ট্রেসিং করলাম, এখন আমরা কোডিং করব। সো কোডিংটা কিভাবে করব আমি তোমাদেরকে একটু ধরে দিব, তার আগে আমি প্রবলেমটা বলি। প্রবলেমটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল বের করব, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল মানে কি, আমি যদি তোমাকে বলি 4 ফ্যাক্টোরিয়াল বের করো, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, ওকে? হ্যাঁ, এটা সেটার आंसर কত? 24 ম্যাম। ওকে, সো আমি হচ্ছে তোমাকে পাঠা দিব 4, তুমি আমাকে 4 ফ্যাক্টোরিয়াল বের করে দিবা। এই প্রবলেমটা আমরা তো লুপ দিয়ে করতে পারবোই, রাইট? এক এক করে কমে কমে মাল্টিপ্লাই করব। এখন এই কাজটা হলো রিকারশন দিয়ে করতে হবে। সো রিকারশন দিয়ে যখন এটা প্রবলেম সলভ করতে বলবে, তুমি কোন কি আমি বলেছিলাম লাস্ট ক্লাসে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বেস কেস আর একটা হচ্ছে রিকারসিভ ডেফিনিশন, ওকে? তোমার বেস কেসটা চিন্তা করতে হবে, বেস কেস আর হচ্ছে তোমার রিকারশন বা রিকারসিভ ডেফিনিশন, এই দুটো জিনিস তোমার বের করতে হবে। বেস কেস হচ্ছে, বেস কেসকে দুই ভাবে চিন্তা করা যায়, একটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ভ্যালু কি আসতে পারে আর কখন গিয়ে আমার ফাংশনটা শেষ হবে, ওকে? কখন আমার কলটা শেষ হবে, এটা হচ্ছে আমার বেস কেস। আর রিকারসিভ ডেফিনিশন কি, যে আমি রিকারসিভলি কিভাবে নিজেকে যে কল করব, কিভাবে কলটা হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা বেস কেসটা দেখি। আমরা কখন এটাকে স্টপ করছি, যখন আমার বেস কেসটা ফুলফিল হয়ে যাচ্ছে তখন তো রিটার্ন করে দিচ্ছি।
ওই বেস কেসটা কি হবে, যে বেস কেসটা ফুলফিল হচ্ছে। দেখো আমি যদি 4 দেয়, রাইট, আমি যদি 4 বলে আমি কি বের করবো দেখো তো, আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল বলে আমি কি বের করবো, আমি বের করবো হচ্ছে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বের করবো, রাইট, তাই না? জি ম্যাম, জি। 4 ফ্যাক্টোরিয়াল ছিল, আমি বলবো যে ও 4 ফ্যাক্টোরিয়াল চাচ্ছে, তার মানে 4 এর সাথে আমি মাল্টিপ্লাই করবো কি 3 ফ্যাক্টোরিয়াল। अगेन 3 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করব, 3 এর সাথে 2 ফ্যাক্টোরিয়াল into 2 factorial ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তারপর 2 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করব, 2 into 1 factorial 1 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করব, 1 into 0 factorial 1 ইনটু 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করব, 0 factorial সমান 1 রাইট। 0 ফ্যাক্টোরিয়াল আমি কখনো বের করব না, এইটা আমার জানা লাগবে যে 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত, 1। তাহলে আমি কখন স্টপ করেছি দেখো তো, 0 ফ্যাক্টোরিয়াল পেলে না। সো কেউ যদি আমাকে বলে 0 ফ্যাক্টোরিয়াল বের করে দাও, আমি কোনো ক্যালকুলেশন করব না, আমি সিম্পলি রিটার্ন করব 1। তাহলে বুঝতে পারছি বেস কেসটা কি হবে, কখন আমি স্টপ করছি 0 0 পেলে। ম্যাথমেটিক্যালি তোমার ফ্যাক্টোরিয়ালের সবচেয়ে স্মলেস্ট ফ্যাক্টোরিয়াল আই ক্যান হ্যাভ ইজ 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেস কেস। ওকে, সো এইটা হচ্ছে আমার বেস কেস, যে আমি যখন এক এক করে কমাবো, যখন আমি 0 রিচ করব আমি স্টপ করব। ওকে, সো বেস কেস হয়ে গেছে। রিকার্সিভ ডেফিনিশনটা কি হবে বলো তো, আমাকে যদি বলে x ফ্যাক্টোরিয়াল বের করে দাও, x ফ্যাক্টোরিয়াল আমি কিভাবে বের করব, x into x minus 1 factorial রাইট, আমি বলবো x এর ফ্যাক্টোরিয়াল, আমি বলবো x into x minus 1 factorial। ওকে, সো এটা হচ্ছে আমার রিকার্সিভ ডেফিনিশন। আচ্ছা, সো আমার বেস কেস হয়ে গেছে, রিকার্সিভ ডেফিনিশন হয়ে গেছে। এখন বাকি দুটো তোমরা করে দাও তো আমাকে। এখন বাকি মানে আমাকে এখন ফাংশনটা লিখে দাও। সো আমি নাম দিচ্ছি ফ্যাক্টোরিয়াল, আমাকে হচ্ছে x পাঠিয়ে দিব আমি। ওকে, সো বেস কেসটা আগে লিখে ফেলি। বেস কেসটা কি, x এর ভ্যালু যদি 0 হয় আমি কোনো ক্যালকুলেশন করব না। সো ইফ x is 0, তাহলে আমি কি করব, আমি বলবো যে ও তুমি 0 ফ্যাক্টোরিয়াল চাচ্ছ, 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 রিটার্ন করব, ঠিক আছে। আর অন্য যদি কিছু হয় তাহলে কি করব, সো জিনিসটাকে এইভাবে লিখবো, রিটার্ন x into factorial of x minus 1। ওকে, এটা লিখেছি যে x ফ্যাক্টোরিয়াল জন্য আমি কি বের করব, x into x minus 1 ফ্যাক্টোরিয়াল বের করব। সো এইটা করলেই তোমার চলে আসবে, বাট এটাকে আমি একটু ট্রেস করে দেখি, ঠিক আছে। আমি যদি ফ্যাক্টোরিয়াল অফ 4 চাই, তাহলে আমাকে কি ও 24 রিটার্ন করে কিনা, এটা আমাকে এখন ট্রেস করে দাও তো। ওকে, সো আমরা এটাকে ট্রেস করে দেখি কাজটা কিভাবে হচ্ছে। সো ফার্স্টে কল হচ্ছে f of 4। ওকে, f দিয়ে লিখছে, f of 4 কল হচ্ছে, ভিতরে এসে চেক করছে এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু ইজ 4 হিয়ার। তো চেক করছে এখানে যে x কি 0, এখানে ইজ x 0। গাইস, এই ইনস্ট্যান্সে কি x 0, যখন x
ফ্যাক্টোরিয়াল অফ 4 কল হচ্ছে, ফ্যাক্টোরিয়াল কে আমি f দিয়ে দিচ্ছি। নো ম্যাম, না ম্যাম, ম্যাম এটা 4। তো রিটার্ন হবে না, তাহলে কি রিটার্ন হবে বলবে, তাহলে কি রিটার্ন করছি আমি, রিটার্নিং 4 into fact 3, 4 ইনটু কি কল হচ্ছে, ফ্যাক্টোরিয়াল অফ 3 কল হচ্ছে। সো এখানে দেখো যখন ফ্যাক্টোরিয়াল অফ 3 কল হচ্ছে, তার মানে এই স্টেটমেন্টটা কখন কমপ্লিট হবে, এই স্টেটমেন্টটা কমপ্লিট হবে যখন f of 3 এক্সিকিউট করা শেষ হবে। ঠিক আছে, এই লাইনটা 4 ইনটু f of 3 যখন শেষ হবে তখন 4 এর সাথে এই যে f of 3 ফাংশনটা যখন যে ভ্যালুটা রিটার্ন করবে ওইটা হচ্ছে 4 এর সাথে মাল্টিপ্লাই হয়ে এটা তারপরে এই ফাংশনটা এন্ড হবে। ঠিক আছে, সো এখন এটা হোল্ডে আছে, এই রিটার্ন স্টেটমেন্টটা কমপ্লিটলি এক্সিকিউটেড হচ্ছে না, কারণ ও কমপ্লিট হওয়ার জন্য f of 3 কমপ্লিট হওয়া লাগবে। দ্যাটস ওয়াই এখানে আবার f of 3 কল হচ্ছে। ওকে, ফ্লোটা খুব ভালো করে বুঝতে হবে। সো এখানে আমার কল হচ্ছে f of 3, সো এখানে x এর ভ্যালু হচ্ছে 3। সো এখানে দেখো এখানে কি হবে, এখানে চেক করবে x কি 0 না, x 0 না। সো আমি কি করব, আই রিটার্ন এইভাবে RET এর রিটার্ন বুঝাচ্ছি 3 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 2। ওকে, বুঝেছেন? এরপরে এখনো কিন্তু রিটার্ন হচ্ছে, এটাও কিন্তু রিটার্ন হয়নি, f of 2 কল হচ্ছে। খেয়াল করো এখনো কিন্তু কোনো ক্যালকুলেশন কিন্তু এখনো স্টার্ট হয়নি। ঠিক আছে, সো এখানে এসে কল হবে f of 2, এখানে তাহলে x এর ভ্যালু হচ্ছে 2। সো চেক করবে x কি 0 না, x 0 না, সো এখানে রিটার্ন হবে কত, এখানে রিটার্ন হবে 2 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 1। ওকে, ফ্যাক্টোরিয়াল অফ 1 মানে আবার এখানে এসে f of 1 কল হবে, সো এখানে f of 1 আর x এর ভ্যালু is 1। চেক করবে x কি 0 না, x 0 না, সো এখানে রিটার্ন হবে কত, রিটার্ন হবে 1 ইনটু f of 0। এখন দেখো তো কি হবে, f of 0 কিন্তু কল হবে ঠিকই, রাইট? f of 0 কল হবে এন্ড এখানে এসে কেউ বলতে পারবে কি হবে? ম্যাম রিটার্ন 1 হবে, রাইট, এখানে x এর ভ্যালু 0, রাইট? প্রত্যেকবার জি ম্যাম, এই স্টেটমেন্টের আসার কিন্তু চেক হয়ে আসে x কি 0, হ্যাঁ x ফাইনালি 0 হয়েছে, তাহলে আমি কি রিটার্ন করছি, আমি এখানে 1 রিটার্ন করছি। এখন 1টা কোথায় রিটার্ন হবে? ম্যাম যেখানে কল করা হয়েছিল f of 1, f of 0, ও যখন রিটার্ন 1 করছে ফাইনালি ওর রিটার্ন স্টেটমেন্টটা ফুললি হয়েছে, কারণ ওটার ভিতরে কোনো রিকার্সিভ কল নেই। ওকে, সো এটা যখন শেষ হচ্ছে এই 1টাকে কোথায় রিটার্ন করছে, এই 1টাকে রিটার্ন করছে যেখান থেকে এই ফাংশনটা কল করা হয়েছিল, f of 0 কল করা হয়েছিল কোথায়, এইখানে। সো এখন এইখানে f of 0 এর জায়গায় কি রিটার্ন হয়েছে, 1 রিটার্ন হয়েছে। ওকে, সো 1 ইনটু 1 কত, 1। এই এখন দেখো f of 0 এক্সিকিউট করা শেষ, এখন 1 ইনটু 1 হয়েছে, সো আমার অ্যান্সার হচ্ছে 1। এই 1টাকে এখন আমি রিটার্ন করব, কোথায় রিটার্ন করব, f2 তে, এই যে ওকে যেখানে কল করা হয়েছিল, বিকজ রিটার্ন মানে যখন রিটার্ন স্টেটমেন্ট শেষ হবে তার মানে আমি কোথায় ব্যাক করব, এই ভ্যালুটাকে রিটার্ন করব যেখানে ওকে কল করা হয়েছিল। f of 1 কে কোথায় কল করা হয়েছিল, এইখানে, রাইট? সো এখানে কি হবে, তোমার 1 রিটার্ন হয়েছে, বিকজ এই ফাংশনটা f of 1 তোমাকে 1 রিটার্ন করেছে। সো এখানে কি হচ্ছে 2 ইনটু 1। ওকে, f of 1 আমাকে 1 পাঠিয়েছে, যে ফ্যাক্টোরিয়াল অফ 1 হচ্ছে 1, সো 2 ইনটু 1 কত, 2। এখন বলো রিটার্ন 2 হবে, ঠিক আছে? 2 ইনটু 1 2, 2টা কোথায় রিটার্ন করব আমি, ফ্যাক্টোরিয়াল 2 তে, বিকজ হ্যাঁ তার মানে ফ্যাক্টোরিয়াল অফ 2 ক্যালকুলেট হয়েছে, ফ্যাক্টোরিয়াল অফ 2 হচ্ছে 2, সো 3 ইনটু 2 কত হচ্ছে 6। এখন কি হবে, রিটার্ন 6, রিটার্ন 6টা কোথায় যাবে, এটা শেষ, f of 3 যেখানে কল হচ্ছে, f of 3 তাহলে কি বসবে, এখানে 6 বসে যাবে। 4 ইনটু 6 কত, 24, 24 কোথায়, এখন রিটার্ন 24 কোথায়, 24 কোথায় রিটার্ন করব, যে একটা মেইন ফাংশন যেখানে কল করা হয়েছে, ফ্যাক্টোরিয়াল অফ 4 যে কল হচ্ছে এখানে তাহলে তোমার 24 রিটার্ন হবে। সো মেক শিওর তোমার যদি এটা একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে থাকে, ঠিক আছে? মেক শিওর যে ইউ পুট দিস ইনসাইড আ প্রিন্ট স্টেটমেন্ট। ওকে, বিকজ তুমি একটা রিকার্সিভ কল, একটা রিকার্সন কল কিভাবে করবে এটা কিন্তু তোমার বোঝা লাগবে। প্রিন্ট ফ্যাক্টোরিয়াল অফ 4 এটা দাও লাগবে, ঠিক আছে? প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে যাবে, কারণ আমি কিন্তু রিকার্সনটার ভিতরে কোথাও দেখো প্রিন্ট করছি না,
তো তুমি যদি ফাইনাল রেজাল্টটাকে প্রিন্ট করতে চাও এটা কোথাও স্টোর করে রাখতে হবে বা প্রিন্ট করতে হবে। সো আমার কি হবে প্রিন্ট, এখানে কি বসে যাবে 24, সো আমার 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে 24 রিটার্ন করবে। ওকে, বুঝেছি সবাই? কারো কোনো কোয়েশ্চেন নেই? কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারবো। সো তুমি দেখো আমাকে দেখতে কিন্তু সিম্পল লাগছে রাইট, জাস্ট 3টা লাইন, কিন্তু দেখো ভিতরে কিন্তু অনেক কাজ হচ্ছে। তো দিস ইজ হাউ, এটা একটা এই এক্সাম্পলে আমরা দেখলাম যে কিভাবে ক্যালকুলেশন করা হয় রিকার্সিভলি, হাউ ডু উই ডু ক্যালকুলেশনস। ওকে, সো আমরা ফরওয়ার্ড প্রিন্টিং দেখেছি, ব্যাকওয়ার্ড প্রিন্টিং দেখেছি, আর ক্যালকুলেশন দেখেছি। এই 3টা এক্সাম্পল দেখলে সামনের গুলো তোমাদের এখন নিজেদেরই করা লাগবে। ওকে, নিজেদের করবা। লাস্টেতে একটা কথা বললেন যে বললেন যে প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে ওইটা হচ্ছে যে লাস্টে আমি রিটার্ন করছি, ওইটাকে জাস্ট হচ্ছে যে প্রিন্ট হয়, সেজন্য ফাংশনটাকে লাস্টে কি প্রিন্টে কল দিতে হবে, রাইট? রাইট। নাহলে তুমি যদি জাস্ট ফ্যাক্টরিয়াল 4 বল, এখানে 24 এসে বসে থাকবে। প্রিন্ট করার জন্য আমার ওকে এই ফ্যাক্ট 4 কল করে এটাকে প্রিন্টের ভিতরে দিতে হবে, বিকজ আলটিমেটলি এই ফাংশনটা একটা রেজাল্ট রিটার্ন করবে। এই ফাংশনটা কিছু প্রিন্ট করছে না, এটা ক্যালকুলেট করছে। মিস ব্যাকওয়ার্ড প্রিন্টিংটা কি এই ক্লাসে দেখানো হয়েছে? হ্যাঁ। তুমি কি একটু পরে জয়েন করেছো? ইয়েস মিস, ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, নো প্রবলেম, তুমি তাহলে এটা দেখে নিও। একসাথে আমরা ফরওয়ার্ড প্রিন্টিং করেছি, একসাথে আমরা ব্যাকওয়ার্ড প্রিন্টিং করেছি। ওকে, এটা আর এটা কোডটা আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না, যেটা বাসায় ট্রেস করে করবা। জি ম্যাম, এক্সারসাইজ ক্লাস রাইট, ওটাই। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে যেটা দিয়েছিলাম ওটাই হচ্ছে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটো একসাথে করছি। ওকে, সো তুমি রেকর্ডিংটা দেখে নিও, ওইটা আজকে এক্সপ্লেইন করেছি, আর লাস্ট ক্লাসেও করেছিলাম। সো দুইটা ক্লাস মিলেই দেখতে হবে। অলরাইট, সো এটা হচ্ছে আমার this is how we found the factorial. ওকে, এখন একটা প্রবলেম দিব, এটা তোমরা নিজেরা করবা। সো এখানে হচ্ছে আমার একটা অ্যারে আমি তোমাকে দিয়ে দিব। ওকে, অ্যারে হচ্ছে 10, 20, 30, 40 কতটা দিচ্ছি। ওকে, তুমি হচ্ছে আমাকে একটা দিবা প্রিন্ট অ্যারে, ভিতরে আমি হচ্ছে এ পাঠিয়ে দিব। এই অ্যারেটাকে হচ্ছে ফরওয়ার্ড প্রিন্ট করে দিবা। ওকে, প্রিন্ট অ্যারে। আর এখানে আরো কিছু কি ইন্ডেক্স লাগবে নাকি না, দ্যাটস আপ টু ইউ। সো প্রিন্ট অ্যারে হচ্ছে একটা রিকার্সিভ ফাংশন হবে, এখানে কি নিবে আমি তোমাকে বলবো না এখনই। প্রিন্ট অ্যারেতে ও কি করবে, প্রিন্ট অ্যারে হচ্ছে আমাকে এই অ্যারের এলিমেন্ট গুলাকে সিরিয়ালি প্রিন্ট করে দিবে। আমরা তো নরমালি এইভাবে এটাই করতে পারি, রাইট? এটাই করতে পারি, প্রিন্ট এ এইভাবে করতে পারি, বাট এটা আমরা করবো না, আমরা রিকার্শন দিয়ে একটা অ্যারে প্রিন্ট করবো। ঠিক আছে, সো এটা আমাকে লিখে দাও তো, কিভাবে করবো কাজটা, ট্রাই করো তো। ওকে, সো আগে আমি দেখি এখানে কিভাবে প্রিন্টটা হচ্ছে। সো ফার্স্ট প্রিন্ট হচ্ছে a of 0, রাইট? এরপরে প্রিন্ট হচ্ছে a of 0 প্রিন্ট হবে, তারপরে a of 1 প্রিন্ট হবে, তারপরে a of 2 প্রিন্ট হবে, দেন a of 3 হলে শেষ হচ্ছে, রাইট? সো দেখো তো এখানে আমি অ্যারেটা যে আছে, অ্যারেটার কি ইন্ডেক্স গুলা দিয়ে আমি অ্যাক্সেস করছিলাম। সো আমি যে প্রিন্টারের ফাংশনটাকে লিখবো রিকার্সিভলি, যে অ্যারেটাকে প্রিন্ট করবে, ও তাহলে কি কি প্যারামিটার নেবে? আমার অ্যারেকে তো নেওয়াই লাগবে, রাইট? যে অ্যারেটাকে আমি প্রিন্ট করব, সাথে আমার কি নেওয়া লাগবে দেখো তো,
ইন্ডেক্সটাও আমার ন্যাভিগেট করা লাগবে না? জি ম্যাম, লেন্থ -1 পর্যন্ত। বাট শুরু করব কোথা থেকে? a of 0, রাইট? ইয়েস ম্যাম। তারপর a of 1, a of 2, সো আমি একটা ইন্ডেক্স সাথে নিয়ে নিব। এই ইন্ডেক্সটাকে আমি idx বলছি। ঠিক আছে, বুঝতে পেরেছি? সো ফার্স্টে দেখো, সো কারণ আমার প্রত্যেকটা বার আমি যখন অ্যারেকে প্রিন্ট করবো আমার জানা লাগবে আমি কোন ইন্ডেক্স প্রিন্ট করছি। সো আমার জাস্ট একটা প্যারামিটার নিলে হবে না, আমার অ্যাকচুয়ালি এখানে দুইটা প্যারামিটার লাগবে, অ্যারেটা আর ইন্ডেক্সটা। ওকে, সো ফার্স্টে আমার কি প্রিন্ট হচ্ছে? a of 0 প্রিন্ট হচ্ছে না? তারপরে a of 1, a of 2, a of 3। সো আমি কখন এন্ড করছি আমার প্রিন্টিং প্রসেসটা? এই কেসে আমরা হচ্ছে দুইটা জিনিস নোটিস করব, আমার স্টার্টিং পয়েন্ট আর আমার এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট কত? 0 থেকে, ইন্ডেক্স 0 থেকে শুরু হচ্ছে। তো আমি যখন আমার এটাকে এই ফাংশনটাকে আমি যখন ফার্স্টে কল করব আমি a পাঠিয়ে দিব, আমি হচ্ছে পাঠিয়ে দিব a, আর ইনিশিয়ালি আমি যেহেতু 0 ইন্ডেক্সকে প্রিন্ট করব আমি হচ্ছে a এর সাথে হচ্ছে তোমার 0 পাঠিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখন আসি ভিতরে, তাহলে আমার কি প্রিন্ট হবে? ঠিক আছে, ফার্স্ট আমি প্রিন্ট করছি a of 0। ওকে, তাহলে আমি ভিতরে ঢুকে কি করব? প্রিন্ট a of idx। ওকে, সো ফার্স্টে যখন ঢুকবে আমি এখন বেস কেসটা লিখে নিই, আমি এখানে a পাঠাচ্ছি, a of 0 প্রিন্ট হবে। এরপর আমার কি প্রিন্ট হওয়া উচিত? a of 1, a of 2, রাইট? সো আমি প্রিন্ট অ্যারেকে আবার কল করব। প্রিন্ট অ্যারের ভিতরে আমি কি কল করব? a পাঠাবো, আর নেক্সট আমি কি চাচ্ছি? ইন্ডেক্স, নেক্সট ইন্ডেক্সটা প্রিন্ট হোক, তাহলে আমি কি পাঠিয়ে দেবো? ইন্ডেক্স +1। দেখো তো রিকার্সিভ কলটাকে বুঝেছো কিনা? সো ফার্স্ট আমার প্রিন্ট হবে a of 0, এরপর আমি কি কল করবো? বলছে আবার প্রিন্টারে কল করো, বাট এখন ইন্ডেক্স +1, তাহলে 0 থেকে হয়ে যাবে 1। তাহলে কি প্রিন্ট হবে নেক্সট টাইম? a of 1, এরপর প্রিন্ট হবে a of 2, a of 3। রিকার্সিভ কলটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কেউ কিছু বলছো না, তাহলে আমাকে বলো যে বেস কেসটা কি হবে, কখন আমি রিকার্সিভ কলটা বন্ধ করব? ইন্ডেক্স ইকুয়াল লেন্থ অফ a -1, রাইট। তো আমার যখন ইন্ডেক্সকে আমি এক এক বাড়াচ্ছি, রাইট? প্রথমে আমি বলছি হ্যাঁ 0 নিয়ে, ইন্ডেক্সটা 0 নিয়ে ঢুকেছে, a of 0 প্রিন্ট করো। এরপর বলছে আবার প্রিন্টার, আবার অ্যারেটাকে প্রিন্ট করো, বাট ইন্ডেক্স 1, ইন্ডেক্সটা এক বাড়িয়ে দিচ্ছি। এরপর ইন্ডেক্স 2 প্রিন্ট হবে, ইন্ডেক্স 3 প্রিন্ট হবে, এরপর তো ইন্ডেক্স 4, এটা দিস উইল গো অন ফর এভার। when do I stop? I stop if index becomes কত? দেখো তো এটার লেংথ হচ্ছে 4, তাই না? যখন 3, যখন ওর লেংথের সমান হয়ে যাচ্ছে তখন আমি স্টপ করে দিচ্ছি, নট লেংথ -1, যখন লেংথের সমান হচ্ছে। বিকজ দেখো ইন্ডেক্সের ভ্যালু হবে 0, 1, 2, 3, কখন স্টপ করব? 4 হয়ে গেলে, তাই না? জি ম্যাম। তাহলে if index becomes 4 কখন হবে? যখন লেংথ অফ a রিচ করছে, তখন আমি কি করব? তখন আমি রিটার্ন করে দেব। এই পার্টটা একটু আরেকবার বলবেন? বেস কেস -4 এ এসে কেন শেষ হচ্ছে, নট লেংথ -1 কেন? লেংথ -1 এ যদি শেষ হতো তাহলে a of 3 প্রিন্ট হতো না। আমি লেংথ -1 দিতাম, পরে আছে দেখুন। হ্যাঁ, বিকজ এখানে 0 যেত, 1 তো 2, যখন 3 হতো তখন কি 3 রিচ করে ফেলেছি, তখন আর প্রিন্ট হতো না। আচ্ছা, জি ঠিক আছে, আমি স্টপ করছি কখন? যখন আমার ভ্যালু 4 হয়ে যাচ্ছে, তখন আমি আর আগাবো না। ওকে, সো এটা আমাকে, এই মেথডটা হচ্ছে রিকার্সিভলি আমাকে অ্যারেটাকে ফরওয়ার্ড ম্যানারে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, এখন তোমরা এটাকে একটু ট্রেস করে দেখো তো। আমি এটা ট্রেস করে দেখো, ফর ইউ টু ডু ইট, ট্রেস করে দেখো।
সবাই এটা ট্রেস করো, ট্রেস করলে ফ্লোটা বুঝতে পারবা যে এটা হচ্ছে আমি 0 নিয়ে a of 0 প্রিন্ট হচ্ছে, তারপরে সেম মেথডটা আবার কল করব কিন্তু ইনডেক্স কে এক বাড়িয়ে নিচ্ছি। সো প্রিন্ট হবে a of 1, তারপর a of 2, a of 3। যখন ইনডেক্স 4 হয়ে যাচ্ছে তখন রিটার্ন করছি, তখন আর প্রিন্ট হচ্ছে। যখন রিটার্ন করছি তখন আমার মেথড শেষ। সো ব্যাক করার সময় আমার নিচে যেহেতু আর কোনো প্রিন্ট স্টেটমেন্ট নেই, আমি ব্যাক করার সময় আর কিছু হচ্ছে না। ওকে, এটা দিস উইল প্রিন্ট 10, 20, 30, 40, 50। ওকে, oh sorry, 50%. Giving you one more minute to trace it for next exam. একদিক থেকে ভালো হয়েছে সেশনটা রেকর্ডেড আছে, এটা তো একদম রিকার্শনের বেসিকটা। সো তোমার পরেও যদি প্রবলেম হয় ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক টু দ্য ভিডিও, আমি রেকর্ডিংটা দিয়ে দিব আফটার ক্লাস। কার কোনো কোয়েশ্চেন এখানে? কোয়েশ্চেন না থাকলে তোমাদের এখন আমি একটা সেম কাজ দিব করতে, দ্যাট ইজ এখন আমি একটা নতুন আরেকটা মেথড লিখব। ওকে, এটার নাম হবে প্রিন্ট রিভার্স। ওকে, এটার ভিতরে হচ্ছে আমরা অ্যারেটাকে পাঠাবো, এই অ্যারেটাকে আমাকে উল্টা প্রিন্ট করে দিবে। কেউ আমাকে প্রিন্ট করে দিবে 40, 30, 20, 10 এভাবে যদি প্রিন্টিংটা হয়। জিরোটা কল হচ্ছে একদম লাস্ট পর্যন্ত রিটার্ন হচ্ছে, তো রিটার্ন হলে তো আমার প্রিন্টারে 3 তে ব্যাক করবে। হ্যাঁ, তো প্রিন্টারে 3 টা কেটে যাবে, তারপর প্রিন্টারে 3 থেকে প্রিন্টারে 2 তে, তারপর 1 এ, তারপর লাস্টে এসে 0 তে ব্যাক করবে না ম্যাম, 0 তে তো শেষ হয়ে যাবে। রাইট। ওকে, এখন আমি রিভার্সে আছি, ঠিক আছে? রিভার্সে আমি কি করব দেখি। রিভার্স আমি এইভাবেই পাঠাই। প্রিন্ট রিভার্স করে যদি a, i প্লাস 1 দিই, হ্যাঁ হ্যাঁ বললাম যে মিস প্রিন্ট ফাংশনের আগে যদি আমরা একটা ফাংশন নিই যে প্রিন্ট রিভার্স a, i প্লাস 1, তারপর হচ্ছে প্রিন্ট করে দিলাম a ইনডেক্স, মানে প্রিন্ট a b3 ইনডেক্স। হ্যাঁ, আই থিংক তোমারটা হয়েছে। আমি আরেকটু দেখে বলি, হ্যাঁ, কথা শুনে ওটা ক্লিয়ার না আমি দেখাচ্ছি। ওকে, সো ধরো আমি এভাবে কল করছি, ঠিক আছে? আই থিংক তোমারটা, আই থিংক হোয়াট ইউ সে, তুমি এটা রিভার্স করে দিচ্ছ, রাইট? আই থিংক yours is correct। তুমি আমার সাথে চেক করে দেখো হয় কিনা। সো আমি প্রিন্ট রিভার্স কে এইভাবে কল করব, and I want আমি a পাঠাবো আর 0 পাঠাবো, and I want এটা উল্টো করে আমাকে প্রিন্ট করে দেয়, ঠিক আছে? ওকে, সো এখন print reverse নামটা চেঞ্জ করে দিলাম। এই মেথডটাকে এখন আমাকে তোমরা মডিফাই করে দাও সো দ্যাট ও হচ্ছে রিভার্স ওয়েতে প্রিন্টিং। আমি কি চাচ্ছি, আমার কি প্রিন্ট হয়, ফার্স্ট এতে প্রিন্ট হয় a of 3, ওকে, তারপর এতে প্রিন্ট হয় a of 2, তারপর এতে প্রিন্ট হয় a of 1, তারপর এতে প্রিন্ট হয় a of a of 0 যেতে প্রিন্ট হয়।
দেখো আমি a of 0 নিয়ে ঢুকছি, তো আগে আমি কি করব দেখো তো, আগে কি আমি a of 0 প্রিন্ট করব নাকি আমি নিজেকে বারে বারে ইনডেক্স 3 তে নিয়ে আসবো? দেখো তো দিস ইজ ইনডেক্স 0 1 2 3 3 তে নিয়ে আসবো। সো আগে যদি আমি প্রিন্ট করব না, বিকজ প্রিন্ট স্টেটমেন্টে যখন আগে থাকে তাহলে আমি a of 0 a of 1 a of 2 এভাবে প্রিন্ট হবে, রাইট? সো আগে আমি প্রিন্ট করব না, আগে আমি কি করব, আগে আমি 0 থেকে 1 এ যাব, 1 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব। সো এখানে দ্য অনলি ডিফারেন্স উড বি এখানে রিকার্সিভ কলটা হচ্ছে আগে চলে আসবে। ওকে, দিস উইল বি দ্য অনলি ডিফারেন্স, এখানে রিকার্সিভ কলটা হচ্ছে আগে চলে আসবে। তাহলে এখানে কি হবে দেখো, প্রিন্ট রিভার্সে আমি ঢুকছি ar 0 নিয়ে, তো আগে চেক করবে 0 কি লেংথের সমান না, তাহলে আমি কি করব, আমি চলে যাব হচ্ছে a আর 1 এ চলে যাব, ঠিক আছে? a কে পাঠাচ্ছি আবার ইনডেক্সে আমি 1 বাড়িয়ে দিচ্ছি, আমি প্রিন্ট করছি না, আমি কি করছি, আমি 0 থেকে 1 এ যাচ্ছি, 1 থেকে 2 তে যাচ্ছি, 2 থেকে 3 তে যাচ্ছি, ঠিক আছে? এরপরে আমি কখন প্রিন্টিংটা করছি, আমি যখন ব্যাকওয়ার্ড রিটার্ন করছি তখন আমি প্রিন্টিং এর পার্টটা করছি, ঠিক আছে? তোমরা এখন এটাকে আমি তোমাদেরকে একটু ট্রেস করে দেখাচ্ছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লো। সো ফার্স্ট এখানে আমার কি কল হচ্ছে, প্রিন্ট অফ p দিয়ে দিচ্ছি, প্রিন্ট অফ a আর হচ্ছে 0, ওকে? সো এখানে চেক হচ্ছে যে ইনডেক্স কি লেংথের সমান, লেংথ হচ্ছে 4 না, লেংথের সমান না, তাহলে আমি কি করব, আবার প্রিন্ট রিভার্স, ওকে, pr দিচ্ছি। সো আবার প্রিন্ট রিভার্সে যাচ্ছে, এখানে আমি কি পাঠাচ্ছি ar ইনডেক্স প্লাস 1, তাহলে এখানে আমি 1 পাঠাচ্ছি, ঠিক আছে? 1 যখন পাঠাচ্ছি তখন কিন্তু দেখো প্রিন্ট কিন্তু কিছু হয়নি, তাহলে আমার কি হচ্ছে, আবার আগে আমি রিকার্সিভলি কল করছি। সো প্রিন্ট করার আগে আমার রিকার্সন দিয়ে কল হচ্ছে, রিকার্সন দিয়ে কল হওয়া মানে আবার আমার একটা ফাংশন কল হবে যেখানে ভ্যালু কত হবে, প্রিন্ট রিভার্স আর পাঠাচ্ছি কি অ্যারে, আর অ্যারেটাকে পাঠাচ্ছি আর এখানে 1 পাঠাচ্ছি, ওকে? দেন আমার চেক হচ্ছে লেংথের সমান না, তাহলে আমি কি করব, আবার প্রিন্ট রিভার্স কল হচ্ছে যেটা আমি পাঠাচ্ছি a আর ইনডেক্স প্লাস 1, ইনডেক্স কত, ইনডেক্স এখানে 1, সো 1 প্লাস 1 হয়ে যাবে 2, ওকে? সো এদিকে তোমরা এখন ট্রেস করো, তো আমি ট্রেস করছি, তোমরা সাথে সাথে তোমরা নিজেরা ট্রেস করো। প্রিন্ট রিভার্স 2 থেকে কল হবে, প্রিন্ট রিভার্স এখানে হচ্ছে 2, অ্যারেটাকে পাঠাচ্ছি, এটার কি হবে, আবার প্রিন্ট রিভার্স কল হবে, এখানে যাচ্ছে হচ্ছে a আর আমি এখানে ইনডেক্স প্লাস 1 করে দিচ্ছি 3, প্রিন্ট রিভার্স 3 কল হবে, প্রিন্ট রিভার্স 3 তে আমার কল হবে প্রিন্ট রিভার্স 3, ভিতরে কি কল হবে, 3 কি লেংথের সমান না, সো প্রিন্ট রিভার্স কল হবে প্রিন্ট রিভার্স a আর ইনডেক্স প্লাস 1 হচ্ছে 4, ওকে? এরপরে কি হবে, প্রিন্ট রিভার্স 4 এ ওখানে এটি রিটার্ন হয়ে যাবে, রাইট? এখানে এসে আর জায়গা নেই, এইভাবে করছি, এখানে কল হবে প্রিন্ট রিভার্স a আর 4, রাইট? কলটা যখন এখানে হবে এই ইনস্ট্যান্সে এসে ইনডেক্সের ভ্যালু 4 হয়ে গেছে, সো ভিতরটাকে চেক করবে ইনডেক্স কি 4, হ্যাঁ 4 হলে আমি কি করব, রিটার্ন করব, রাইট? রিটার্ন করা মানে কি এটা শেষ হয়ে যাবে। এখন দেখো রিটার্ন করার পরে দেখো রিকার্সিভ কলটা যখন শেষ হবে তারপর আমি প্রিন্ট স্টেটমেন্ট দিয়েছি, তাহলে এখানে কি প্রিন্ট হবে, প্রিন্ট a অফ ইনডেক্স, ইনডেক্সের ভ্যালু এখানে কত দেখো, ইনডেক্সের ভ্যালু কিন্তু এখানে 3, বিকজ আমি ইনডেক্স কিন্তু চেঞ্জ করিনি, রাইট? এখানে কিন্তু ইনডেক্সের ভ্যালু হচ্ছে 3, সো এখানে a অফ 3 প্রিন্ট হবে। সো ফার্স্ট আমার কি প্রিন্ট হবে, a অফ 3 which is 40 প্রিন্ট হবে। এরপরে প্রিন্ট যখন শেষ হবে দেখো নিচে আর কিছু নেই, এটা এন্ডস হিয়ার, এন্ড হয়ে কোথায় ব্যাক করবে, যেখানে ওকে কল করা হচ্ছে এখানে। সো এই লাইনটা শেষ, তারপর এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট বাকি, সো কি প্রিন্ট হবে, প্রিন্ট a অফ ইনডেক্স, এখানে ইনডেক্সের ভ্যালু কত, এখানে ইনডেক্সের ভ্যালু হচ্ছে 2 নিয়ে এসেছিল, সো a অফ 2 প্রিন্ট হবে, সো এখানে 30 প্রিন্ট হবে। এরপর এটা শেষ হবে, এখানে প্রিন্ট হবে ইনডেক্সের ভ্যালু এখানে 1 ছিল, সো a অফ 1 প্রিন্ট হবে, ওকে? প্রিন্ট হবে 20, এরপর এখানে এসে কি প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে a অফ 0, ওকে? প্রিন্ট হবে এখানে a অফ 0 which is 10, তারপরে
এটা শেষ হওয়া যাওয়া মানে এখানে ব্যাক করবে, বাস আমার কাজ শেষ। সো এটাও একটা এক্সাম্পল অফ ফরওয়ার্ড প্রিন্টিং আর ব্যাকওয়ার্ড প্রিন্টিং। ফরওয়ার্ড প্রিন্টিং হলে আমি প্রিন্ট স্টেটমেন্টটাকে আগে লিখি, আর ব্যাকওয়ার্ড যখন হয় তখন আমরা কি করি, আগে রিকার্সিভলি আমরা শেষ পর্যন্ত যাই, তারপর আমরা প্রিন্ট স্টেটমেন্টটাকে লিখি। ওকে, এই টেকনিকটা ফলো করলে তোমার খুব ইজিলি তোমার ধরা যায় যে কিভাবে আমি প্রিন্টিংটা করব। আমি রিকার্সিভ কলের আগে প্রিন্ট স্টেটমেন্ট দেব নাকি রিকার্সিভ কলের পরে প্রিন্ট স্টেটমেন্ট দেব। কারোর কোনো কোয়েশ্চেন এখানে? তো মোটামুটি আমাদের অ্যারে ফরওয়ার্ড এটা হয়ে গেছে। আমরা একটা দুইটা এক্সাম্পল আর করবো। তো এখন আমরা লিংক লিস্টে চলে যাব, ঠিক আছে? লিংক লিস্টে আমরা দেখব কিছু কাজ আমি খুব ইজিলি করতে পারি। তার আগে আমি একটু লিংক লিস্টে বলি। লিংক লিস্টে আমার দেখতে এখন এরকম আছে, চারটা নোড আছে। আর হেডের মধ্যে এটা একটা সিঙ্গলি নন ডামি হেডেড সিঙ্গলি লিনিয়ার লিংক লিস্ট। ওকে, ভ্যালুস হচ্ছে 10, 20, 30, 40। তো এখন তোমরা আমাকে একটা ফাংশন লিখে দাও, রিকার্সিভ ফাংশন, যে হচ্ছে হেডটাকে নিবে, রেফারেন্স অফ দ্য লিংক লিস্ট নিবে, নিয়ে লিস্টের ভ্যালুস গুলো ফরওয়ার্ড ম্যানারে প্রিন্ট করে দিবে। সো প্রিন্ট করবে 10, 20, 30, 40 ফরওয়ার্ড ম্যানারে প্রিন্ট করে দিবে। ট্রাই করো তো। আর ফর সিম্পলিসিটি আমি এখানে কিছু, সিম্পলিসিটি না মানে জাস্ট ফর টু আন্ডারস্ট্যান্ড, আমি কিছু রেফারেন্স এখানে দিয়ে দিচ্ছি যে এই লোকেশনগুলো কোথায় আছে। This is at A, at B, C, D, okay? এই নোডগুলোর লোকেশন। সো হেডের মধ্যে আমরা হচ্ছে at A এই লোকেশনটা স্টোর করা। সো এখন চেষ্টা করো তো ফরওয়ার্ড ব্যানারের লিস্টটাকে প্রিন্ট করে দেওয়ার। লিস্ট অলরেডি বানানো আছে, তোমার লিস্ট বানানো লাগবে না, তোমার জাস্ট রিকার্সিভ মেথডটার ব্যাপারে চিন্তা করা লাগবে। সো এখানে আমি একটা লিখবো প্রিন্ট লিস্ট, লিংক লিস্ট। ওকে, আর আমি এখানে হেডটাকে পাঠিয়ে দেবো। ওকে, সো এনি আইডিয়া কি কিভাবে করা যাবে? সো আমি হচ্ছে প্রিন্ট লিস্ট মেথডটাকে লিখছি, একভাবে করেছি। আচ্ছা, সো আগে বলো বেস কেসটা হচ্ছে, হ্যাঁ, তো আগে বলো আমি কি আগে প্রিন্ট করব নাকি ইটারেট করে আগে আমি লাস্টে নোট যাব? প্রিন্ট করে যাব, প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট করব, নেক্সট নোটে যাব, প্রিন্ট করব, নেক্সট নোটে যাব, ঠিক আছে? সো ফার্স্টে আমার যখন এখানে হেড পাঠিয়ে দেবে, আমি এখানে এসে কি করব, প্রিন্ট হেড ডট এলিমেন্ট, রাইট? সো আমাকে হেডে পাঠিয়ে দিচ্ছে এ। সো আগে আমি কি করব, হেড যে আছে এট এ ওর এলিমেন্টটাকে প্রিন্ট করব। সো 10 প্রিন্ট হবে। এরপর আমি কার এলিমেন্ট প্রিন্ট করব, at b এর head dot next, right? So আমি আবার প্রিন্ট করব, বাট নেক্সট টাইম আমি কি করব, প্রিন্ট লিস্টে যখন আমি কল করব ওর ভিতরে আমি কি পাঠিয়ে দেব,
রাইট হেড ডট নেক্সট পাঠিয়ে দিব যাতে আমার নেক্সট টাইম যখন আবার এই মেথডটা আবার কল হবে হেড ডট নেক্সট মানে কি @b রাইট নেক্সট এর নোটটা পাঠিয়ে দিচ্ছ ঢুকে কি হবে তোমার তখন কিন্তু হেডের মধ্যে @b থাকবে রাইট তখন হেড ডট নেক্সট যে নোটটা আছে ওর এলিমেন্ট প্রিন্ট হবে ওর এলিমেন্ট প্রিন্ট হওয়ার পর কি হবে আবার কোথায় পাঠিয়ে দিচ্ছে আবার এই মেথডকে কল করব কিন্তু কার রেফারেন্স পাঠিয়ে দিচ্ছে ডট নেক্সটার সো সি তে যাবে তারপরে 30 প্রিন্ট হবে তারপর ডট নেক্সট পাঠাচ্ছি ডি তে 40 প্রিন্ট হবে এরপর যখন আমি ডট নেক্সট পাঠাচ্ছি তখন কি আমার শেষ হয়ে যাচ্ছে না রিকার্সিভ কলটা সো রিকার্সিভ কলটা কখন শেষ হচ্ছে what's going to be the base case if none হয়ে গেলে if head is none তাহলে কি করব নান হলে কি করব রিটার্ন করে দিব রিটার্ন করে তখন আমি শেষ করে দেব ওকে সো if head is none আমি যখন আমি নান হলে যখন রিটার্ন করব এর আগ পর্যন্ত আমি কি করব প্রিন্ট করব করে নেক্সটে যাব প্রিন্ট করব নেক্সটে যাব প্রিন্ট করব নেক্সটে যাব নেক্সট কে দেখছি না তখন আমি স্টপ করে দেব ওকে সো দিস ইজ হাউ উই print a list in the forward manner ঠিক আছে আচ্ছা এটার এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন কারো আমরা এখন আমাদের লাস্ট এক্সাম্পলটা করব দ্যাট ইজ উল্টা করে লিস্টটাকে প্রিন্ট করব ওকে আমি তোমাকে হেড পাঠিয়ে দিব বাট আই ওয়ান্ট তুমি কিভাবে প্রিন্ট করবে 40 30 20 10 উল্টো ভাবে এটাকে প্রিন্ট করতে পারে কোথায় গিয়ে তাহলে চেঞ্জটা হবে ম্যাম রিকোয়েস্টেড কলের পরে এসে প্রিন্টটা দিয়ে দিতে পারবেন রাইট সো এখন আগে আমি কি করছিলাম প্রিন্ট করে নেক্সটে যাচ্ছিলাম প্রিন্ট করে নেক্সটে যাচ্ছিলাম এখন কি আমি আগে প্রিন্ট করব নাকি আগে নেক্সটে যে আমি লাস্টে চলে আসব দেন ব্যাক করার সময় প্রিন্টিংটা করব কোনটা হবে আগে প্রিন্ট করে দেন কল করব নাকি আগে কল করে দেন প্রিন্ট করব কোনটা হবে মানে বলছি এখন আমি কি করেছি প্রিন্ট করে আগে কল করব দেন প্রিন্ট করে নেক্সটে যাচ্ছিলাম প্রিন্ট করে নেক্সটে যাচ্ছিলাম প্রিন্ট করে দেন রিকার্সিভ কলটা করছিলাম ওটা করলে তো ফরওয়ার্ড ম্যানার প্রিন্ট হবে উল্টো করার জন্য আমার কি করতে হবে রিকার্সিভ কল করে করে লাস্টে চলে আসবো এন্ড দেন যখন আমি ব্যাক করব আমার রিকার্সিভ কল যখন শেষ হয় তখন প্রত্যেকটা ইনস্ট্যান্সে ব্যাক করে রাইট ব্যাক করার সময় আমি প্রিন্টিংটা করব সো দ্য ওনলি যখন আমি যদি উল্টো করে প্রিন্ট করতে চাই উল্টো করে প্রিন্ট করার জন্য আমার এইটাকে হচ্ছে আগে দিতে হবে ওকে তাহলে দেখো কি হচ্ছে তাহলে এইটা কিন্তু বাই দ্য ওয়ে দিস উইল প্রিন্ট দ্য ভ্যালুস ইন দ্য রিভার্স অর্ডার সো ফার্স্ট আমি কি পাঠাচ্ছি হেড পাঠাচ্ছি which is at a কি না 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 তাহলে আমি কি করব আবার ওকে কল করছি হেড ডট নেক্সট এ পাঠিয়ে দিচ্ছি তারপর আবার হেড ডট নেক্সট এ পাঠিয়ে দিচ্ছি আবার হেড ডট নেক্সট এ পাঠিয়ে দিচ্ছি কারণ রিকার্সিভ কলটা আগে এরপরে হেড ডট নেক্সট এ পাঠিয়ে দিয়ে আমি কিন্তু কি পাচ্ছি না যখন নান পাচ্ছি আমি এখানে এসে রিটার্ন করছি রিটার্ন করার পর আমি কি করছি রিটার্ন করলে আমার এই যে এখন আমার রিটার্ন করে আমার লাস্ট ভ্যালুটা লাস্ট প্রিন্টের পরে মানে রিকার্সিভ কলের পরে স্টেটমেন্টটা প্রিন্ট হবে বিকজ আমি এখান থেকে এখানে ব্যাক করেছি ওকে ব্যাক করার সময় আমি তখন কি করছি এই নোডের রেফারেন্সের এলিমেন্টটাকে প্রিন্ট করছি সো ব্যাক করার সময় আমি 40 প্রিন্ট করছি তারপর এটা শেষ তারপর আবার এখানে ব্যাক করব তখন 30 প্রিন্ট হবে দেন ব্যাক করার সময় 20 প্রিন্ট হবে এরপর ব্যাক করার সময় 10 প্রিন্ট হবে এরপর আমার ইনস্ট্যান্স শেষ আমার রিকার্সিভ কলটা শেষ হয়ে যাবে ঠিক আছে সো দিস ইজ অ্যান এক্সাম্পল যে আমি একটা সিঙ্গল লিস্টকে কিভাবে উল্টো করে প্রিন্ট করতে পারি ইফ ইউ রিমেম্বার এই কাজটা যে আমি লুপে করতে চেতাম কিভাবে করতে হতো খেলা আছে লুপে কিন্তু ইটস ভেরি টাইম কনজিউমিং লুপে একটা সিঙ্গলি লিনিয়ার লিস্টে যদি তুমি উল্টো করে প্রিন্ট করতে চেতা কি করা লাগতো লাস্ট নোডে যাওয়ার জন্য সব কয়টি ইটারেট করে লাস্ট নোডে যাওয়া লাগতো
তারপরে সেকেন্ড লাস্ট নোডে যাওয়ার জন্য কিন্তু আবার ইটারেট করে সেকেন্ড লাস্ট নোডে যাওয়া লাগতো, রাইট? প্রত্যেকবার আমরা ইটারেট করে লাস্ট নোডগুলোতে যাওয়া লাগতো, বাট রিকারশন হলে কিন্তু আমার এটা করা লাগে না। আমি একবার হচ্ছে লাস্টে চলে আসবো। রিকারশনটা এভাবে ডিজাইন করা যে যখন কল শেষ হবে তখন অটোমেটিকলি ব্যাক প্রপাগেট করে, ওকে, ব্যাক ট্র্যাক করে। তখন আমার ব্যাক করার সময় আমি প্রিন্ট করে দিলে এটা অপোজিট অর্ডারে প্রিন্ট হয়ে যাবে। সো কিছু কিছু কাজ বলেছিলাম না, এর আগে আমরা যতগুলো কাজ করেছিলাম ওই কাজগুলো লুপে করলে বেটার, বাট দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল যে একটা সিঙ্গলি লিস্টকে আমি যদি রিভার্স প্রিন্ট করতে চাই আমরা রিকার্সিভলি আমরা এটা অনেক এফিশিয়েন্ট, আদারওয়াইজ ইটস নট এফিশিয়েন্ট। আদারওয়াইজ খেলা আছে আমরা যে ডবলি লিস্ট ইউজ করেছিলাম প্রিভিয়াস করে করে যেন আমি প্রিন্ট করতে পারি, সার্কুলার ডবলি করলে আমার ইজিলি আমি রিভার্সে প্রিন্ট করতে পারি লিঙ্ক লিস্ট। বাট আমার যদি সিঙ্গলি থাকে তাহলে কিন্তু আমি এইভাবেই লিস্টটাকে প্রিন্ট করলে তোমার এফিশিয়েন্সিটা ইজ গুড। অলরাইট গাইস, তো আজকের ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ল্যাবটা হবে রিকারশনের উপরে। কারণ যদি কোনো প্রবলেম থাকে তোমার ভিডিওটা আবার দেখে নাও, আর এমনিতে ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমাকে এখন আস্ক করো, কোনো যদি কোয়েশ্চেন থাকে। এই পর্যন্ত যতটুকু করেছি। আর কোনো মেথডের প্রবলেম থাকলে তোমার ভিডিওটা একবার দেখে নিজেরা ট্রেস করতে হবে, ঠিক আছে? আমি যতই তোমাকে বুঝাই রিকারশন ট্রেস না করলে ফ্লোটা কিন্তু বোঝা যাবে না। আর কালকে ল্যাব হবে এটার উপরে, কালকে ল্যাবে কিন্তু তোমাদের টাস্কগুলো করতে হবে। সো খুব ভালো করে রিকারশনটা না বুঝলে কিন্তু পরের টাস্কগুলো নিজে নিজে করতে হবে, ওগুলো পারবে না। আমরা আজকে বেসিক আর হচ্ছে কিছু মিডিয়াম লেভেলের প্রবলেম আমরা দেখেছি, মিডিয়াম না ইজি, ভেরি ইজি টাইপের প্রবলেমসগুলো দেখেছি না। তোমাদের হচ্ছে ল্যাবে হচ্ছে মিডিয়াম টু হার্ড প্রবলেমসগুলো করতে হবে নিজেতে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন কারো থাকলে তো কিছু বলছো না। ইনশাআল্লাহ তোমাদের সাথে তাহলে আমরা আবার নেক্সট উইকে দেখা হবে, বিকজ এই টিউসডে তো বন্ধ। আবার ইনশাআল্লাহ নেক্সট উইক হুইচ ইজ সানডেতে দেখা হবে। আমি তোমাদের ইনশাআল্লাহ কুইজ 2 আর মিড স্ট্রিপসগুলো দেখাবো, ঠিক আছে? ওকে সবাই, তাহলে ভালো থেকো সবাই। আমার অন্য একটা কোশ্চেন ছিল। তুমি কি ক্লাসে পড়াশোনা করতে চাইছো? না, আমাদের মিডটার্ম সিলেবাসটা কি মানে মিডটার্ম সিলেবাস না মিস, আমার নরমাল একটা কোশ্চেন ছিল যে ফাইনালের সিলেবাসটাতে মিডটার্ম সহ থাকবে কিনা। আর আমরা মিডটার্মে তো স্ট্যাট থেকে জাস্ট হচ্ছে এগুলো দিয়েছিলাম, কোড ছিল না, নরমাল হচ্ছে কি যে সিমুলেশন ছিল। সো আমাদের ফাইনালে কি স্ট্যাট থাকবে আর স্ট্যাটের মধ্যে সিমুলেশন থাকবে, কোডটাও আসবে যে প্যারেন্থেসিস। হ্যাঁ, তোমাদেরকে হচ্ছে এগুলো আমরা এখন ডিসাইড করে নিই, যখন করা হবে তখন জানিয়ে দেব, ওকে? ওকে, অলরাইট গাইস।